আল্লাহর নবীজির কাছে এসে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী যে মেয়েটার সালামের উত্তর দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, মা আপনি আমার বাড়ির দরজায় কেন আপনি এসেছেন বলেন? মহিলা ডাকতে বলেছিল, নবী গো, আমি আমার সন্তানটা নিয়ে আমি তোমার কাছে এসেছি। আল্লাহর নবী বলেন, মা আপনি এমন কি কথা বলবেন, তাড়াতাড়ি আপনি বলুন। মেয়েটা 4 থেকে 5 বছরের বাচ্চা ছেলেটার হাতখানা ধরার পর নবীজির দিকে লক্ষ্য করে তার মেয়েটা বলেছিল, ওগো বাবা, ওগো আল্লাহর নবীজি, এই সন্তানটা আমার, এই সন্তানটা চিনি বেশি খেতে ভালো, মিষ্টি খেতে বেশি ভালোবাসে। ওই সময় যে বাপজি মিষ্টি ছিল রে বাবা, ওই বাচ্চাটা বেশি করে বাপজি আপনার মিষ্টি খেতে ভালোবাসতো। তাই মেয়েটা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা, বলো আমার ছেলেকে মিষ্টি বেশি খাওয়াবো না বন্ধ করে দেব, না হালকা খেতে দেব বললাম। আল্লাহর নবীজি মেয়েটার কাছ থেকে শোনার পর ডাক দিয়ে বলেছিল, মা তোমার সন্তান নিয়ে আজকে আমার কাছ থেকে চলে যাও। মেয়েটা আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি আমার প্রশ্নের উত্তর কেন দিলে না? বলে, মা রে, তুমি আজকে তোমার ছেলে নিয়ে চলে যাও, আগামী 3 দিন পর তুমি আমার দরবারে তুমি বৈকাল বেলা আসবা। মেয়েটা বাচ্চাটা হাত ধরে বাড়ি নিয়ে চলে গেল। সময়ের অপেক্ষা, নবীজি যেদিন যেতে বলেছে সেই দিন যাবে। মেয়েটা 3 দিন পার হয়ে গেল। বৈকাল বেলায় আবার বাচ্চা ছেলেটা ধরে নিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবীজির কাছে গিয়ে বলেছিল, নবী গো, এই দেখো আমি আমার সন্তান নিয়ে তোমার কথা মোতাবেক তোমার দরবারে হাজির হয়েছে। ওরে বেটা, ওই পয়গম্বর রাসূল তুমি বললাম আমার ছেলেকে মিষ্টি বেশি খাওয়াবো না, বন্ধ করে দেব, তুমি আমাকে উত্তরটা দাও। আল্লাহ রাসূল মেয়েটার কথা শোনার পর ডাক দিয়ে বলেছিলাম, ওগো মা, তোমার সন্তান বেশি মিষ্টি ভালো খেতে ভালোবাসে খেতে বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলেন, মা তোমার ছেলেকে মিষ্টি বেশি খেতে দিবা না, অল্প করে খেতে দেবা। মেয়েটা ডাক দিয়ে বলেছিলেন, বাবা তুমি সেই দিন কেন আমাকে বলো নাই? এই সামান্য কথাটা সেদিন বললি তো উত্তর আমি পেয়ে যেতাম, ঝামেলা মিটে যেত, আর আশা লাগতো না দিতে ওদের। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিল, বুড়িমা তুমি যেই দিনকে তোমার সন্তান নিয়ে আমার দরবারে এসেছিলাম, ওই দিনকে বুড়িমা আমিও তার আগে মিষ্টি ভালোবাসতাম খেতে। ওরে বুড়িমা, তোমার সন্তানকে বাড়ি নিয়ে যেতে বলার পর সেদিন থেকে আজ পর্যন্ত মা আমি পয়গম্বর রাসূল মিষ্টি খাওয়া আমিও কমে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি খেতাম বেশি তাই আমি সেদিন উত্তর দিই, আমি খাওয়া কম করেছি, তাই মা তোমার সন্তানকে তুমি কম খাওয়াও, একেবারে নিষেধ করেনি। আল্লাহ রাসূলের এরকম ছিল চরিত্র। এইজন্য তো কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজেই বলছেন, আমি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী করে আমার রাসূলকে পাঠিয়েছি। রাসূলের উপরে বাপজি আর চরিত্রবান মানুষ দুনিয়াতে আসেওনি, এখনো নাই, আগামী তো আসবেও না। বিশ্বনবী প্রতিটা কাজ সাহাবাদেরকে যেটি বলেছেন সেটাই করে দেখে দিয়েছে। হাদিসে পাওয়া যায়, আমার বিশ্বনবী সাহাবাদের সামনে একদিন আলোচনা করলেন। জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ এই সম্পর্কে বাপজি জিবরিল আলাইহিস সালাম আপনার আমার রাসূলকে বললেন। যেমন আল্লাহর হক বান্দার উপর রয়েছে, আমরা অনেকে হক কি জিনিস বুঝতে পারবো না।
এতটুকু জানি যে জমি জায়গার হক, বাপের জমি অন্য ছেলেতে যেন অন্য ভাইয়ের হক নষ্ট করে না খায়। কিন্তু আল্লাহর সাথে বান্দার হক কোনগুলো? বাপজি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ফরজ আইন, প্রতিটা মানুষকে পড়া লাগবে, একমাত্র পাগল বাদ। যারাই মুসলিম বালে বুদ্ধিজীবী তাদেরকে নামাজ মাফ নাই। সে যতই টাল বাহানা করে বাপজি আমরা বেরিয়ে যাই না কেন, চোখ বন্ধ হলি খবরে গিয়ে বাপজি আটকা পড়ে যাবে। এই নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক বান্দার সাথে। আল্লাহ বলছেন আমার কোন বান্দা যদি আমার হক আদায় করে না আসতে পারে, আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? কথা বল। একজন বেনামাজি মানুষ আপনাদের এই সম্পন্ন করে, ধরুন জীবনে নামাজ পড়ে, কথা কথা বলছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এর আমলনামা দে। ফেরেশতা দেখে বলবে আল্লাহ একটাও নাকি নেই। বলে এ তো জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ বলবে আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি ওকে জান্নাতে দিয়ে দিলাম। আর সব মানুষ কিয়ামতবাসীরা তারা বলবে যে লোকটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে, অথচ এই লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিল। আচ্ছা বলে সেদিন আল্লাহর বিরুদ্ধে আমরা মিটিং করে কিছু করতে পারবো? জোরে কথা বল। এটা আল্লাহর হক। আল্লাহ বলছেন আমার হক বান্দার আদায় করে না আসতে পারলে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি। তাই বলে সবাইকে মাফ করবে না, কিন্তু হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। আপনি কাউকে জবানের দ্বারা হাতে দ্বারা আঘাত দিলে, কষ্ট দিলে, সে লোকটার কোনো দোষ নাই, আপনার দোষ। আপনি জানছেন যে আমি অন্যায় করে লোকটাকে আমি আঘাত দিয়েছি, মৃত্যুর আগে যদি তার কাছ থেকে ক্ষমা চাইতে না পারে, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবে না। সেদিন মাফ করার একটা রাস্তা, আপনাকে নেকি দিয়ে তাকে মাফ করতে হবে। সেদিন আপনি নেকি দিতে গিয়ে আপনি বেকায়দা পড়ে যাবেন, আপনার নেকি থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। আমার বিশ্ব নবীজির কাছে জিবরিল এই কথাটা বাপজি শোনালে, রহমতের নবী সাহাবাদের সামনে বললেন, নবী এটাও বাস্তবে পরিণত করে দেখে দিয়েছে। আমরা সকলেই জানি আমার বিশ্ব নবীজি বাপজি 63 বছর বেঁচে ছিলেন। কত বছর? টোটাল 63 বছর। নবী আমার 63 বছরের মধ্যে বাপজি মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবী একটা মানুষকে নামাজের জন্য বলেন না। তখন 5 ওয়াক্ত নামাজ ফরজই হয়নি। আমার বিশ্ব নবী কাউকে ডাকে নাই, নবীর একটা দুশমনও ছিল না। নবীর উপর কোরআন নাজিল হলো, বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের কথা বলতে লাগলেন। বিশ্ব নবী ধাপে ধাপে নবীর বিরোধী শুরু হয়ে গেল, নবীর দুশমন শুরু হয়ে গেল। নবী যেদিকে যায় সেদিকে বাপজি রাসূলুল্লাহকে ধরে মারল। মক্কা নগরে রাসূলকে বাপজি মারলো। নবী আতম এক একটা মানুষের কাছে 8 বার 9 বার 10 বার করে গেলে সবাই নবীকে চিনতে পারলো না। নবীকে তুচ্ছ নবীকে তাড়িয়ে দেয়, মারে। রাসূল নবীর গায়ে নোংরা কপ থুতু ফেলে দেয়। রাসূল চিন্তা করলেন এরা বলল না আবার নানা দেশে যায়। নবী যে নানা দেশটা ছিল তাইফ নগর, খুব দামি জায়গা। আমার বিশ্ব নবী বুক ভরা আসে নিয়ে তাইফ নগরে গেলেন। যাওয়ার পর দেখলে রহমতের নবী, দরুদি নবী, তাইফ নগরে যেমন আপনাদের সম্পূর্ণ নগরে আপনার মূর রয়েছে, এই মূর টাইপের জায়গায় তাইফ নগরে গিয়ে দেখছে কয়েকটা বয়স্ক লোক। আল্লাহর নবী বললেন নানু ভাই ভালো আছে? বলে কে তুমি? এত সুন্দর ছেলে। নবী বললেন আমি আব্দুল ওয়াহাব বিন জোহরের নাতি, আমি আমিনার ছেলে, আমি আল্লাহর নবী পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কেন?
বলে আমি দিনের দাওয়াত দিতে এসেছি, কলেমার দাওয়াত। বয়স্ক লোকেরা বলল, ভাই বাঁচতে চাইলে তুই আর গ্রামে ঢুকিস না, এখান থেকে ঘুরে বাড়ি চলে যাও। আল্লাহর নবীকে বাধা শুরু করে দিলাম। দরদি নবী হাত ওখানা জোড় করে বলেছিল, নানু ভাই আমাকে তাড়িয়ে দিও না, তোমরা কলেমা না পড়লে আমাকে গ্রামের ভিতরে যেতে দাও। আল্লাহ রাসূল বয়স্ক লোকেদের কথা বাপজি বাধাকে বাপজি অমান্য করে নবীজি গ্রামের ভিতরে চলে গেলেন তায়েফ নগরে। আমি প্রতিটা মানুষের কাছে যাব, হয়তো একটা মানুষ আমার কথাটা মেনে নেবে, কিন্তু বয়স্ক লোকেরা আল্লাহর নবীর বাপজি চরম বিরোধিতা শুরু করে দিল। ওই বয়স্ক লোকেরা চিৎকার করে তায়েফ নগরের যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, ডাক দিয়ে বলেছিল, ওরে তায়েফ নগরের যুবকেরা তোমরা শুনে নাও, ওই দেখো মক্কা নগর থেকে একটা পাগল আমাদের গ্রামে চলে এসেছে, ওর নাম মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলল, ওরে যুবকেরা এই পাগলকে মারলে তোমরা নেকি পাবাও, এই পাগলকে পাথর দিয়ে মেরে মেরে তাকে গ্রাম থেকে বিতাড়িত করে দাও, গ্রাম থেকে তোমরা তাড়িয়ে দাও। ওই সব যুবক ছেলেরা বাপজি তারা দিন সম্পর্কে বুঝে না, তাদের মাথাটা একেবারে বাপজি নষ্ট হয়ে আছে। আল্লাহর নবীজিকে বাপজি তারা চিনতে পারলো না, আল্লাহর নবীজির কথাগুলো তাদেরকে ভালো লাগলো না। মক্কার যুবকেরা সবাই সব ছেলেরা পাথর দিয়ে আল্লাহর নবীজিকে বাপজি আঘাত করতে লাগলো। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূলের বাপজি শরীরে যখন নুরানি বদনে পাথর মেরে দেয়, আল্লাহর নবী উল্টে পড়ে যায়। নবী হাত ওখানা জোড় করে বলেন, ওরে তায়েফ নগরের যুবকেরা তোমরা আমাকে মেরো না, আমি তোমাদের পয়গম্বর সুন্দর নবী আমি। ওরে যুবকেরা তোমরা আমাকে চিনতে পারো না। যুবকেরা বাপজি কেউ নবীজির কথা শুনলো না, চারিদিক থেকে নবীজিকে ঘেরাও করে নিলাম, আল্লাহর নবীজিকে পাথর দিয়ে দিয়ে মারতে লাগলাম। আল্লাহর নবীর গোটা শরীরখানা ক্ষত বিক্ষত হয়ে গেল, নবীর গা চামড়া ফেটে ফেটে বাপজি রক্ত পায়ের দিকে বাপজি নামতে লাগলো বয়ে বয়ে। আল্লাহ রাসূলকে তায়েফ নগরীর যুবক ছেলেরা বাপজি মারতেছিল, আর ওই সময় বাপজি একটা তায়েফ নগরের একটা বয়স্ক লোক, তার নাম ওসামা। তাফসীরে পাওয়া যায় ওসামা লোকটাও বাড়ি থেকে নয় বাবা, মক্কা নগর থেকে নয়, সামদেশ থেকে বাড়িতে ফিরেছিল। কয়েকদিনের জন্য ব্যবসায় গিয়েছিল। যেদিন আল্লাহর নবীকে মারতেছে সেই দিন ওসামা বাপজি তায়েফ নগর বাড়ি ফিরতেছে। ওসামা কাছে গিয়ে বলল, যুবকেরা তোমরা কাকে মারতেছো? সব যুবকেরা বলেছিল, ও চাচা তুমি একে চিনো? বলে না চিনি নাও। বলে এ দুনিয়ার একটা বড় পাগল মক্কা নগর থেকে আমাদের দেশে এসেছে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, নতুন কি যেন বলছে, আমরা ও সব আমরা মানি নাও। পাড়ার লোকেরা বয়স্ক লোকেরা বলেছে এই পাগলকে যারা যত মারবে তারা তত নেকি পাবে, তাই আমরা নেকি পাওয়ার জন্য সব ছেলেরা তাকে পাথর দিয়ে মারতেছি। আল্লাহ রাসূল বাপজি ওই যুবকটার দিকে নয় বয়স্ক লোকটার দিকে চেয়ে আছে, ডাক দিয়ে বলে, বাবা রে এরা আমাকে চিনতে পারে না, আমি দুনিয়ার কোনো পাগল নাই। আল্লাহ রাসূলের কথা বাপজি শুনল না। ওসামা ডাক দিয়ে বলল, যুবকেরা দেখো আমার দুটো ছেলে তোমাদের সঙ্গে আছে কিনা। সবাই চারিদিকে লক্ষ্য করে তাকে দেখলাম। ডাক দিয়ে বলে, চাচা আপনার ছেলে দুটো আমাদের কাছে নাই। ওসামা মনে মনে চিন্তা করলাম আমার ছেলে দুটো নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে। ওসামা দৌড়ে গিয়ে বাড়ির দরজা ডাক দিল, বিবি রে। বিবি আওয়াজ দিয়ে বলে, স্বামী তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে এসো। কেন তুমি দরজায় দাঁড়িয়ে আছো? ডাক দিয়ে বলে, বিবি রে আমার সন্তান দুটো কয়। বলে, তোমার সন্তান দুটো বিছানায় ঘুমিয়ে আছে।
বলে এখনো ওঠে নাই, বলে নাও তাড়াতাড়ি ডাকো। বলে কেন? বলে তাড়াতাড়ি ডাকো রে ভেবে মক্কা নগর থেকে একটা বড় পাগল এসেছে। তাই নগরে আমাদের দেশে পাড়ার সব যুবক ছেলেরা ওই পাগলাকে ধরে ধরে মারতেছে রে। শোনো শোনো, আমার ছেলে দুটো নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে, আমি দুটো পাথর নিয়ে এসেছি। ওসামা দুই ছেলেকে ডেকে নিয়ে এসে রে বাবা দুই ছেলের হাতে দুটো পাথর ধরে দিলাম। তফসিরে বাপকে পাওয়া যায় সেরাতে হালবিয়া বলে একটি কিতাব নবীজির জীবনে, তাতে পাওয়া যায় লেখা আছে ওই বাচ্চা দুটোর বাপ নিয়ে বয়সের ব্যাপারে বলা আছে। বড় ছেলেটার বয়স ছিল বাপ নিয়ে 12 বছর, ছোট ছেলেটার বয়স ছিল মাত্র 8 বছর। এই দুই ভাই তারা দুটো পাথর হাতে করে নিয়ে বলল আব্বা এই পাথর নিয়ে কি করবো? বলে বাবা এই দেখো আমি তোমার আব্বা দরজায় দাঁড়িয়ে গেলাম, আমি অতক্ষণ পর্যন্ত বাড়িতে ঢুকবো না। দরজার গড়িতে দাঁড়িয়ে থাকলাম রে বাবা। বলে আব্বা কতক্ষণ পর্যন্ত আপনি বাড়ির দরজা পার করবেন না? বলো কেন বাড়িতে যাবেন না? বলে বাবা রে ওই যে পাগলটাকে মারতেছে তোমার বন্ধুরাও, তাই নগরের যুবকের ছেলেরাও ওই পাগলাকে যতক্ষণ পর্যন্ত তোমরা না দুই ভাই না বেরিয়ে আসতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি দরজা থেকে বাড়ির ভিতরে যাব না। দুই ছেলে পাথর নিয়ে বাবার কাছ থেকে ওয়াদা করে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে বাপ যে দুই ভাই চলে গেল। অনেক ছেলেরা নবীজিকে মারতে ছিল, দুই ভাই দুই দিকে দাঁড়ালো। আল্লাহর নবীর পেছনে বাপ যে ছোট ভাইটা 8 বছরের ছেলেটাও পাথরখানা হাতে করে নিয়ে রে বাবা আল্লাহর নবীর পেছন দিকের মাথাতে মারার জন্য নিশানা করেছিল। বড় ভাইটা ওসামার বড় ছেলে 12 বছর বয়সে ছেলেটা আল্লাহর নবীর বাপ যে আপনার সামনে গিয়ে বাপ যে দাঁড়িয়ে গেল। আল্লাহর রাসূলের কপালে বাপ যে মারবে, আল্লাহর নবীর কপালে মারবে, কপালটা ফেটে যেন রক্ত যেন বেরিয়ে যায়। বড় ছেলেটা নিশানা করতেছে আল্লাহর নবীকে মারার জন্য, ছোট ছেলেটা বাপ যে পেছন দিক থেকে নিশানা করেছে নবীজিকে মারার জন্য। ও বাপ যে ভাইরা আল্লাহর নবী এত বড় দামি নবী তারা বাপ যে কেউ চিনতে পারে না। ছোট ছেলেটা মারতে যাবে কিতাবে পাওয়া যায় তাই নগরে অনেকগুলো ছেলেদের মধ্যে থেকে একটা ছেলে বলেন আমি গনে গনে 70টা পাথর মেরেছি ওই মক্কার বড় পাগলটাকে। আল্লাহর নবীজিকে তখন আমি চিনতে পেরেছিলাম না, আমি পাথরখানা ধরে ধরে নাই গনে গনে মারছিলাম। 70খানা পাথর মারার পর 71 নাম্বার পাথরটা নবীর কপাল নিশানা করে বাপজি মেরেছিল। আল্লাহ রাসূলের কপালে যখন বাপজি ছুড়ে মারবে পাথরখানা, যখন নবীজিকে বাপজি কপাল নিশানা করে ছুড়ে দিয়েছে পাথরটা, দরদ নবী অমনি বাপজি মাটিতে পড়ে গেলেন। আল্লাহর নবীর মাথাটা নিচে হয়ে গেল। 71 নাম্বার পাথরখানা নবীজিকে না লেগে নবীর মাথার উপর দিয়ে গিয়ে বাবা ওই 4 নয় 8 বছরের বাচ্চা ওসামার ছেলে পাথর নিয়ে নবীজিকে মারার জন্য বাপজি কায়দা করেছিল। ওই ছেলেটার কপালে গিয়ে ফটাস করে লেগে কপালটা ফেটে গেল। ওই বাচ্চা ছেলেটার হাতে পাথর রয়েছে, চিৎকার করে বলেছিল মা মা বলে চিৎকার করে কেঁদে উঠল। কপালটা ফেটে বাপজি রক্ত বেরোতে লাগলো। দয়ার নবী মার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজার থাকতে পারলেন না। নবী আমার থেকে দেখলেন বাচ্চাটার কপালখানা বাপজি ফেটে গিয়েছে। নবী আমার ভালো করে দাঁড়াতে পারে না। নবী হামাগুড়ি দিয়ে বাচ্চা ছেলেটার কাছে যাওয়ার পর নবী আমার বাচ্চা ছেলেটার হাত ওখানে ধরে বলল ওরে বাবা এত কাছাকাছি কেন তুমি দাঁড়িয়েছো রে বাবা? আল্লাহর নবী যে বলেন বাবা রে তোমার বুঝি অনেক ব্যথা লেগেছে। আল্লাহর নবীর মাথার পাখিখানা বাপজি ছেড়ে ওই বাচ্চা ছেলেটার কপাল রক্তটা বাপজি মুছে দিলাম। আল্লাহর রাসূল আর একটু পাগড়ি দিয়ে বাপজি কপালখানা বাপজি আপনার বেঁধে দিলাম। আল্লাহর নবীর পা থেকে রে বাবা মাথা পর্যন্ত গোটা দেহখানা বরকতে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে জিনিসটা ব্যবহার
করতেন বাবা, সেগুলো বাপজি বরকতে ভরা ছিল। আল্লাহর দরুদে নবীর হাতখানা পড়েছে, নবীর মাথার পাগড়িখানা বাপজি আপনার ছিঁড়ে বেঁধে দিয়েছে। আল্লাহর নবী বলে বাবা এত কাছাকাছি দাঁড়িয়ে থেকো না, তুমি দূরে দাঁড়িয়ে যাও। দুই ভাই আল্লাহর নবীর ব্যবহার কেন দেখানো পর তারা থাকতে পারলো না। ডাক দিয়ে বলেন ওগো ভাই আপনি কে, আপনাকে চিনতে পারি না। আল্লাহর নবী যে বাচ্চা ছেলেটার কপালে চুমা দিয়াও। নবী বলেন ভাই আমাকে চিনতে পারো নাই, আমি দুনিয়ার কোনো পাগল নই রে ভাই, আমি রহমতের নবী দরদি নবী। আমি জাহান্নাম থেকে মানুষ কিভাবে জান্নাতে যাবে সেই রাস্তা দেখানোর জন্য আমাকে রাসূল নবী করে আল্লাহ পাঠিয়েছে। দুই ভাই বাপজি আর নবীর কথা শুনে আর থাকতে পারলো না, নবীর কাছ থেকে সোজা দৌড়ে চলে গেল তার আব্বার কাছে। ডাক দিয়ে বলে আব্বা, ওসামা দূর থেকে চিন্তা করলো আমার বেটা মেরে চলে এসেছে। যখন কাছে দেখলো বেটার কপালখানা ফাটাও, কপালে ব্যান্ডিজ জড়ানো, বাচ্চা ছেলেটার দৃশ্যখানা থেকে ওসামা বলেছিল ওরে বাবা বুঝে তোমাকে পাগলটা ধরে মেরেছে। সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে তার বড় ভাই তা ওসামার বড় ছেলে ডাক দিয়ে বলেছিল আব্বা খবরদার আপনি ওই মানুষটাকে পাগল বলবেন না। ওগো আব্বা জান উনি পাগল নয়, সমস্ত ঘটনা বাচ্চাটা আল্লাহর নবীর কথা বললাম তার বাপের সামনে শোনালো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীর বাপের কথা শোনার পর ওসামাকে ডাক দিয়ে তার দুই ছেলে বলে আব্বা চরম অন্যায় করেছেন, আমাদেরকে মারতে দেওয়ার জন্য আমাদের হাতে পাথর তুলে দিয়ে এটা অন্যায় করেছে। আব্বা আমরা দুই ভাই মারি নাই, তাকে চিনতে পেরেছে উনি আখিরি জামানার পয়গম্বর। ওগো আব্বা মা তোমরা দুজন চলো, আমরা চারজন বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি এই রাসূল আমার এক নাই দুই নাই 63 বছর বেঁচে ছিলেন, 23 বছর বিভিন্ন জায়গায় আরবের বুকে অনেক জায়গায় মার খেয়েছে। এই বিশ্ব নবী যখন ইন্তেকাল করবে মৃত্যুর শয্যায় ছটফট করছে। হাদিসে পাওয়া যায় নবী মৃত্যুর সময় বিছনায় বাপজি 13 দিন পড়েছিলেন। কদিন বললাম? 13 দিন। নবীর মাথার যন্ত্রণা বেশি হয়েছিল। 13 দিন রহমতের নবী বাপজি বিছনাতে বাপজি পড়ে কাঁদতেন, উম্মতের জন্য দোয়া করতেন। এই নবী আমার ইন্তেকাল করবেন ঠিক বাপজি আপনার এক নাই দুই নাই 3 দিন আগেকার কথা। কদিনকার আগে বললাম ভাই? 3 দিন আগেকার কথা। নবী আমার ইন্তেকাল করবেন তার 3 দিন পূর্বে হাজার হাজার বাপজি আপনার সাহাবায়ে কেরাম মক্কা জয় হয়েছে। গোটা আরবের বাপজি এলাকার যত সাহাবা সবাই দৌড়িয়েছে আল্লাহ রাসূলের বাপজি মৃত্যু হয়ে যাবে, নবী চলে গেলে আমরা কাকে দিয়ে থাকব? আমাদের রাহবার আমাদেরকে কে পরিচালনা করবে? আমার বিশ্বনবীর সাহাবারা সবাই দল বেঁধে বাপজি বসে আছে, সবাই কাঁদছে। সবাই জানেন যে নবীর দরবারে চিৎকার করে কথা বলা যাবে না। আমার বিশ্ব নবীজির দরবারে সাহাবায়ে কেরামরা সকলেই চুপচাপ শুধু নবীর চেহারার দিকে চেয়ে আছে, আর দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ রাসূল উঠে বাপজি দাঁড়াতে পারছেন না। আমার রহমতের দরুদ নবী আমার সাহাবাদিকে লক্ষ্য করে বলেন সাহাবা আমি সোজা হয়ে ভালো করে দাঁড়াতে পারি নাই রে সাহাবা। ওরে আমার উসমান গনি জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জামাই, নবীর দুই জামাইকে বিশ্ব নবীজি ডাক দিলেন, বলে জামাই আমার হাত ওখানা ধরে তোমরা উঁচু করে আমাকে বসিয়ে দাও। আল্লাহ রাসূলের হাত ওখানা ধরে বাপজি বসিয়ে দিলাও। রহমতের নবী দরদ নবীর কেমন ব্যবহার ছিল দেখুন রে বাবা। আমার বিশ্ব নবী যে হাত ওখানা এইভাবে জোড় করে ধরলেন, উঁচু করার পর ডাকতে বলেছিলেন আবু বকর
ওরে আবু বকর তুমি আমার কোথায় দাঁড়িয়ে আছো বললাও, আমার হাত ওখানে তুমি ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান পাশে বাপজি বসেছিল। আল্লাহর নবীজির ডাক শুনে বাপজি দাঁড়িয়ে গিয়ে নবীজির হাত ওখানে ধরলেন। আবু বকরের হাত ওখানে ধরে নবীজি ডাক দিয়ে বলেন, ওরে আমার আবু বকর আমি আর মনে হয় দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না। এই আবু বকর তুমি আমার সাথে অনেক জায়গা গিয়েছো, মক্কা থেকে তুমি মদিনাতে হিজরত করে রাত্রিতে আমার সঙ্গে গিয়েছো। ওরে আবু বকর অনেক জায়গায় তোমাকে নিয়ে গিয়েছিলে সাহাবা। আমার হাতের দ্বারা, জবানের দ্বারায়, পায়ের দ্বারায় যদি আবু বকর যদি তুমি ব্যথা পেয়ে থাকো, তুমি আঘাত যদি পেয়ে থাকো না আবু বকর, ওরে আবু বকর এ হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। নবীর গুনাহ আছে ভাই। মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির মুখ থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন, নবীর ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। প্রতিটা নবীর রাসূল তারা বেগুনাহ, প্রতিটা নবীর রাসূল তারা নিষ্পাপ। বলুন আলহামদুলিল্লাহ। কোন নবী বাপজি গুনাহ করে না। এই আকীদা যদি থাকে, বিশ্বাস যে না নবীরা গুনাহ করে, গুনাহ করেছে, এটা জানি শুনে যদি আপনি বিশ্বাস করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রতিটা নবী তারা মাসুম নিষ্পাপ। হযরতে আবু বকর রাসূলের হাতখানা ধরেছে, নবীজি আবু বকরের হাত ধরে ক্ষমা চাইছে। ভাবতে পারেন কত বড় দামি নবী। নবীর মনে পড়ে গিয়েছে যে জিবরিল আমাকে বলে গিয়েছে, হে রাসূল বান্দার হক বান্দার সাথে রয়েছে, মৃত্যুর আগে যদি হক আদায় করে না যেতে পারে কিয়ামতের ময়দানে হয়তো তাকে জাহান্নামে যাওয়া লাগবে। সে হক আদায় করে না দিতে পারে। নবী চিন্তা করলেন আমিও তো একজন মানুষ। নবী মানুষ ছিলেন কি ছিলেন না কথা বলুন। নবী পয়গম্বর রাসূল, কিন্তু নবী আমাদের বাপজি আমাদের মতো হাত পা ছিল, তাই বলে আমাদের মতো বাপজি সম্মান ছিল না তা নয়। আমাদের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ রাসূলের দাম বেশি, সম্মান বেশি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বাহ্যিক তিনি তো মানুষ ছিলেন। নবী চিন্তা করলেন আমি মানুষের দরবারে গিয়েছি, কথা বলেছি, অনেককে নামাজের পড়ার কথা বলতে গিয়েছি, হয়তো যদি আঘাত পেয়ে যায় কেউ, আর আমাকে যদি ক্ষমা না করে কিয়ামতের ময়দানে হয়তো আমিও আটকা পড়ে যেতে পারি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নবীজির হাত ওখানে জোরে জোরে ডাক দিয়ে বলেছিলেন, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন নবী। ওগো নবীজি কিয়ামতের ময়দানে আমি আপনাকে মারতে যাওয়ার ঘটনা, আপনাকে সর্বপ্রথম আমি চিনতে পেরেছিলাম না। এই বিষয়ে যদি আল্লাহ প্রশ্ন করে সেদিন আমি পাকড়াও হয়ে যাব নবী, আপনি আমাকে মাফ করবেন। হাদিসে পাওয়া যায় আবু বকর নবীজির বাপ যে ছোট থেকে বন্ধু ছিল, কিন্তু আল্লাহর নবীজির বাপ যে প্রকৃতি যে আপনার বন্ধু হবে এটা আবু বকর প্রথমে বাপ যে জানতো না। আবু বকর কাপড়ের ব্যবসা করতো। ছোট্টবেলায় আবু বকর শাম দেশে বাপ যে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিল তার চাচাদের সাথে। হযরতে আবু বকর কাপড় বিক্রি করে রে বাবা, ওই হাটে আবু বকর একা একাই ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু কিতাবে পাওয়া যায় ওই হাটের ভিতরে বাপ যে একজন ইহুদির বড় আলেম, যাদেরকে বাপজি পাদ্রী বলা হয়,
এখনো খ্রিস্টান গির্জায় বর্তমান যারা ইমামতি করে রে গির্জায় ওদেরকে বাবা পাদ্রী বলা হয়। আর আমাদের মসজিদে যারা নামাজ পড়ে ইমামতি করে তাদেরকে মাওলানা কারি সাহেব হাফেজ সাহেব আমরা বলি, ইমাম সাহেব বলি রে বাবা। ওই সময় তওরাত জবর ইনজিলের বাপ যা হাফেজ ছিল ইহুদির বড় বড় আলেম ছিল। ওই সময় শাম দেশের সবচেয়ে বাপজি বড় আলেম, তার নাম কিতাবে পাওয়া যায় বুহাইরা রহিম। এই বুহাইরা রহিম কিতাবখানা তওরাত, কিতাবখানা ইনজিল, কিতাবখানা বুকে করে নিয়ে ওই হাটের ভিতরে বাপজি ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে আবু বকরের সামনে পড়ে গিয়েছে। আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর কিতাবখানা খোলার পর বাবা বারবার আবু বকরের পা থেকে মাথা পর্যন্ত বাপজি তাকায়। আবু বকর বলে ভাই হঠাৎ করে তুমি আমার সামনে কেন দাঁড়িয়ে গেলে? আর তোমার কাছে কি কিতাব রয়েছে কিতাবের দিকে তাকাও। আর তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত কেন বারবার দেখতেছো? মোল্লাও ইহুদের আলেমটা বলেছিল ভাই আমি এই এলাকার সবচেয়ে বড় আলেম ইহুদি, আমার নাম বুহাইরা রহিম। ও ভাই তোমার নাম কি? আবু বকর। আবু বকর বলে হ্যাঁ আমার নাম আবু বকর। ডাক দিয়ে বলল ভাই আবু বকর তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বলে আমার নাম আবু বকর, আমার আব্বার নাম আবু কুহাফা। এই বুহাইরা রহিম ভাই তুমি আমার আব্বার নাম আমার নাম তুমি কেমন করে জানলে? বললাম এই কিতাবে দেওয়া আছে নাকি? কিতাবের দিকে তাকাচ্ছো আর তুমি আমার দিকে কথা বলছো। বুহাইরা রহিম বলল ভাই আমি কিতাবে পড়েছি আখির জামানায় একজন নবী হবে, তিনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবীজির জানের একটা বন্ধু হবে, তার নাম হবে আবু বকর, তার আব্বার নাম হবে আবু কুহাফা। এই আবু বকর দয়া করে একটু তোমার পেছন দিকের জামাটা তুমি